জীবনে কোনো কিছু ফেলনা না, জীবনের ডানা কাটাটাও ফেলনা না, আবার জীবনে আকাশটাও দরকার। কোনো কিছু ফেলনা হিসেবে নেওয়া যাবে না, প্রত্যেকটা মুহূর্ত খুব ইম্পর্টেন্ট। কোনোটাই যে বেশি ইম্পর্টেন্ট কোনোটা কম না, সব মিলেই এক। হাতের 5টা আঙুল, এই আঙুলে ব্যথা হলে কিন্তু আমরা খেতে পারবো না বা লিখতে পারবো না, এটা হলেও লিখতে পারবো না। যখন কষ্ট হয় তখন বুঝি, যখন থাকে তখন বুঝি না। তা আমরা চাই যে সবাই আমরা যারা আছি, পৃথিবী যেরকম আছে, সোসাইটি যেরকম আছে, সবাই একসঙ্গে ভালো মতো থাকি। আমরা যেন নষ্ট করে হারায় যেন না খুঁজি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওদের সাথে কথা বলো। আচ্ছা ভালো। আমার যেটা একদম মন থেকে ইচ্ছা সেটা হলো যে আমি 90s এবং আমি মফস্বলের শহরের বড় হওয়া একটা ছেলে। আমার বাড়ি সিরাজগঞ্জ, সবাই জানে। যখন কোনো ভাই ছবি দেখতাম, সিনেমা দেখতাম, এবং যখন নাজমুল সাহেব হ্যাঁ ভাই আসিতেছে, আমরা এগুলো শুনতাম। ছবি ঢাকাতে ছিল একটা উৎসব। মা খালা, আগে দেখতাম মা খালা রিক্সার সামনে কাপড় বেঁধে যেত যেন লোকজন না দেখে, কিন্তু আমরা ছবি দেখতাম। এটা একটা ফেস্টিভ মুড ছিল, একটা পরিবারের একটা সেদিন ছিল যে আজকে ছবি দেখতে যাব, সকাল থেকে কাজ করে, এটা একটা প্ল্যানিং ছিল, এটা উৎসব ছিল। এখন যেটা নাই। আমার বোন সিরাজগঞ্জে থাকে, এক বোন আমার সিনিয়র কিন্তু আমার ছোট বোন, সে বলছে যে তো আমি কেন দেখতে পারছি না। এটা আমার বোনের কষ্ট, আমার বোনের কষ্ট মানে আমার কষ্ট। সেরকম আমার সিরাজগঞ্জের মতো অনেক শহরে সিনেমা হল নাই, এটা আমার কষ্ট। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, যারা জেলা প্রশাসক আছেন বা এরকম যারা যারা অথরাইজড আছেন, আমি চাই যেরকম একটা করে হাসপাতাল কমপ্লেক্স থাকে শারীরিক স্বাস্থ্যের জন্য, ঠিক সেরকম মানসিক স্বাস্থ্যের জন্য কয়েকটা করে সিনেমা হল থাকা দরকার। তাহলে নেশার থেকে, অন্য হানাহানির থেকে, মব জাস্টিস থেকে দূরে থাকবে। এখন তো আমরা মানুষের ক্ষতি করার চেষ্টা করি ভাই, জোর করে ধরে বলে এটা ওই সময়টা আমরা ভালো কিছু করি। প্রত্যেকটা শহরে যেটা ছিল, এটা তো দোষের কিছু না, একটা ছবি ছিল, এখনও অনেকগুলো আছে। এটার জন্য জেলা প্রশাসক থেকে শুরু করে সব কিছু দরকার। আমার এডুকেশনস দরকার, আমার হেলথ দরকার, আমার বিনোদনের জন্য একটা দুটো ছবিও দরকার, থিয়েটারের জন্য থিয়েটার হল দরকার। এটা সুস্থ পরিবেশ করে, সমাজটাকে সুস্থ বানায়, এটা দরকার। আপনাদের মাধ্যমে চাই এটা যেন হয়। এটা আমার ছেলে কালকে বলছিল কোইন্সিডেন্টলি যে বাবা তুমি মনে করো যে 1 to 25 or 25 to 50 তুমি কোনটা চুজ করবে, সেম জিনিস। তা আমি হঠাৎ করে দেখলাম যে আমার ছেলেটা কেন জিজ্ঞেস করছে, ওর বয়স হচ্ছে 20। তখন আমি বললাম বাবা আমি 1 to 25-এর ভিতরে যাবো, কারণ ওই সময়ের যে আকাঙ্ক্ষা, স্বপ্ন, শক্তি, যেটা তোমাকে মোল্ড করে অন্যভাবে নিয়ে যাবে, ওইটা হচ্ছে টেক ওভারের একটা সময়। সবসময় ওই সময় মা ছিল বেঁচে, বাবা ছিল বেঁচে, ভাই ছিল বেঁচে, বোন ছিল বেঁচে, এখন অনেকেই নাই। ওই সময় টিচাররা ছিল, ওই সময় ভুল করলে আবার ঠিক করা যেত, এখন ভুল করলে এইভাবে ঠিক করা যায় না। কিন্তু আমি বিশ্বাস করি যে কোনো সময় ভুল করলে আবার ঠিক করা যায়। সেই জন্য একমাত্র মানুষ কোনো সময় ভুল করে আবার ঠিক করতে পারে, অন্য কেউ পারে না। আল্লাহ পাক আশরাফুল মখলুকাত, আমরা আল্লাহ পাক এই সুযোগটা আমাদের দিয়েছেন।